একসময় তৃতীয় লিঙ্গের বেশে করতেন চাঁদাবাজি, তবে অনুশোচনার পর চাঁদাবাজি ছেড়ে হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন মঈনুদ্দিন। বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ছেড়ে সংসারী হয়েছেন মঈনুদ্দিন। করেছেন বিয়ে, হয়েছেন 3 সন্তানের জনক। হঠাৎ মঈনুদ্দিনের এমন পরিবর্তনে অবাক এলাকাবাসী। খুব সাদরে মঈনুদ্দিনকে গ্রহণ করে নিয়েছেন তারা, এমনকি করছেন প্রশংসাও। কষ্ট করিয়া দীর্ঘদিন থাকি, প্রায় 25 বছর থেকে হাঁস পোষে, মোটামুটি সেইরকম ভালোই চলছে। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের শুলকুর বাজার এলাকার বাসিন্দা মঈনুদ্দিন একসময় স্বাভাবিক জীবনের পাশাপাশি বিভিন্ন প্রলোভনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত হয়েছিলেন। সহজে অর্থ পাওয়া যায় বলে এই দলের সাথে দীর্ঘদিন অতিবাহিত করেন তিনি। মানে বলবো না আমরা কিভাবে চলে না করবে, আমার ফ্যামিলি নিয়ে আমরা কিভাবে যায় আয় উন্নতি করি, খাইটাই বেড়াই, কোনো আমরা হ্যাঁ যাই না। আমার মনে হয় আমরা চলি, কষ্টর উপরে চলছি। এখন আমরা সমাধান নিয়ে বাড়ি থেকে বুঝিয়ে কাজ করি। মানে মানুষে এটা জগৎ পড়ে, উনি যদি থাকতে পায় আমরা থাকতে না পাই, এইরকম মানুষ আলোচনা করে, তার ভিতরে দিয়ে আমরা চলাফেরা করি। কিন্তু এই পরিচয়ের মানুষগুলোর আচরণ এবং মানুষের বিরূপ মনোভাব মঈনুদ্দিনকে কষ্ট দিত। ফলে একসময় সিদ্ধান্ত নেন এই সঙ্গ ছেড়ে দেয়ার। যেই কথা সেই কাজ। হঠাৎ একদিন চলে যান বাড়িতে, সেখানে উদ্যোক্তা হিসেবে শুরু করেন হাঁস পালন। মানুষ গবেষণা করলো তো আমার সেটা দেওয়ার দরকার নেই, আমার তো ওটা বলার দরকার নেই। আমার যা কিছু করি না করি সেটা আমরা নিজে নিজে ব্রেন খাটে করি, তাও সেটা আমি বুঝতে দিইনি, কাউ ওটা কইও না। আমার মনে যেটা আছে, আমরা জন্ম মৃত্যুর কাল থেকে আমার জন্ম থেকেই আমরা চলছি এইভাবে। যা কিছু ইনকাম করি, সব লেখাপড়া করি, নিজে যা 2-1 শতক মারি আবাদ কৃষি করি, এইভাবে আমরা চলি। মানুষ যদি গবেষণা করে, আমরা যদি থাকতে পায়, এমন করি আবাদ করি, এমন করে চলিয়ে যে খাবার পায়, তা আমরা কি? সেই হাঁস পালন করে মঈনুদ্দিন এখন স্বাবলম্বী। বিয়ে করে 3 সন্তানের জনকও তিনি। এছাড়াও সমাজে সম্মান নিয়ে বেশ মাথা উঁচু করে বাঁচতে পারছেন বলে জানান তিনি। আমাকে তাহাই নিয়ে উপরে মানে ভাড়া পানি ওদের উপরে দিয়ে আমি চলছি। আমার কোনো বেড়ে কোনো ধান্দা নেই, কোনো আলোচনা আমি করি না কারোর সাথে। এদিকে মঈনুদ্দিনের মতো অনেকেই এখন এই পেশা ছেড়ে করছেন চাকরি, কেউ বা করছেন ছোট ব্যবসার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন। এই সম্প্রদায়ের মানুষ ইচ্ছে করলেই স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরে আসতে পারেন বলে দাবি মঈনুদ্দিনের। হাঁস পুষি যেমন চলি, আমরা ভাই বেসে কয়া দেই, কাইম দোকান দাও, কাইম গরু পোষো, এইভাবে আবাদ কৃষি করো। কাইম মানে গুইয়ে পানের দোকান দিছে আমার ভাইয়ের ঘর, ভাই ভাসতে দোকান, গালামালের দোকান আছে, সব মিল আছে। বেড়ে যে মানুষের সাথে বিরক্ত করা বাদ দিয়ে যে বাজার আছে আশপাশ বগলত আছে, এগুলো চলে বেড়ে খাও, সুন্দরভাবে চলিয়ে যান। মানুষের উপরে বুঝি আমার লোক করিনি, মানুষের সাথে আমার কোনো উদম বেসন নেই। আমার যে ফ্যামিলি আছে, ফ্যামিলি যা করে সুন্দরভাবে চলি। এই মতো আমার ফার্মে আছে 200 হাঁস, যা মানে 180টাও ডিম পাড়ে, 100 পাড়ে, মানে 90টাও পাড়ে, 50টাও পাড়ে, যেটা পাড়ে ওই যেমন ইনকাম হয় ওইরকম ইনকামের উপরে আমরা চলাফেরা করি। তবে বিভিন্ন হাট, বাজার, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন এবং অফিস আদালতে প্রায় দেখা যায় তৃতীয় লিঙ্গের পরিচয়ে অর্থ উত্তোলনের চিত্র। অভিযোগ রয়েছে এই ভিড়ে সুস্থ স্বাভাবিক অনেক মানুষ পরিচয় গোপন করে তৃতীয় লিঙ্গ সেজে চাঁদাবাজি করছেন। তবে সমাজে মর্যাদা ফিরে পেতে মঈনুদ্দিনের মতো ইতিবাচক উদাহরণ অনুসরণের আহ্বান জানান কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন। অনেকে ভুয়া তৃতীয় লিঙ্গ সেজে চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত এবং এর ফলে যারা প্রকৃত তৃতীয় লিঙ্গ তারাও সামাজিক সহানুভূতি হারাচ্ছে। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী কুড়িগ্রামের 4টি সংসদীয় আসনে তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা মাত্র 15 জন। অন্যদিকে জেলা পরিসংখ্যান অফিসের 2022 সালের জনশুমারি বলছে জেলায় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সংখ্যা 60 জন। যদিও তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর দাবি অনুযায়ী এই সংখ্যা 150 জনেরও বেশি।